কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরে পোলবা থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত 3 দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে 1,65,000 টাকা ওই মালিকের কাছ থেকে এক্সটর্শন করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই 2 ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডুতে। এই 2 ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই 2 ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে। তাদের মোটিভ কি, তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। বলছে এরা কি করতো? এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে। এই পুলিশের পোশাক পরে এইভাবে কেন? পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে, নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটরসাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন, পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। কোন জায়গাটা হয়েছে? এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে। ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। কেন ওই ফ্যাক্টরির ভেতরে? কারণটা কি? কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে কিছু জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে। আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে
আগেই বললাম ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। প্রথমবার করলো না আগে কোনো অভিযোগ আছে? এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ পূর্বা থানায় অভিযোগ নেই, অন্যান্য মগরা, পান্ডুয়া, বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি। পুলিশের পোশাক পরে কি রাজু করেছে এরকম কোনো অভিযোগ আছে? এখনো কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই। উনি বলছেন যে এই পুলিশের পোশাকটা বলাবার থেকে পুলিশের পোশাকটা পেলো কোথা থেকে? সেগুলো আমরা তদন্ত আরম্ভ করেছি, জাস্ট কালকে মধ্যরাত্রে ধরা হয়েছে, আমরা রিমান্ড নিয়ে সেগুলো বার করবো। কোন কোন ধারায় মামলা করা হয়েছে? মামলায় করা হচ্ছে এক্সটর্শন, পার্সনিফিকেশন, নিজেরা পুলিশ নয় অথচ ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে করা, টাকা আত্মসাৎ ইত্যাদি বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে অলরেডি পূর্বাতে। বলছি এখানে বন্দুকের যে খাপ দেখা যাচ্ছে, সেখান থেকে বন্দুক বা গুলি কিছু পাওয়া গেছে? আমরা বন্দুক বা গুলি এই মুহূর্তে পাইনি, আমরা তদন্ত করছি, এদের কাছে কোথায় আছে সেগুলো আমরা রিকভারি করব। যে টাকার কথা বলুন সে টাকা কি? টাকাও আমরা রিকভারি করব। এই মুহূর্তে 600 টাকা রিকভারি হয়েছে, 2টি মোবাইল রিকভারি হয়েছে, বাকি টাকা আমরা রিকভারি করব। এই 1,60,000 টাকা যেটার কথা বলছেন সেটা কি নগদে দেওয়া হয়েছিল? কিছু নগদে, কিছু অনলাইনে নিয়েছে। অনলাইনে নেয়ার ফলে আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে। থ্যাংক ইউ। কেন করেছিলে এটা? আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম, তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম, উনি 25,000 টাকা দিয়েছিলেন, তারপর আবার ডেকেছিলেন, দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম। তখন স্যার থানাতে আমার ওয়াইফ এসে কমপ্লেন করে আসে, ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নেই, কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, পুলিশের পোশাক কোত্থেকে পেলে? ওটা ভাই একজন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল একে। পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনাদের চাওয়া ছিল আমাদের বলাগড় থানার চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছেন? একটা জায়গাও ইয়ে করিনি স্যার। কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে? আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম, তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি। এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম। কদের ধরে করছো এরকম? এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল, গিয়ে এইভাবে করলো। কে ডেকে নিয়ে গেল? তপন কুমার মজুমদার, বিগত 3 দিন আগে। কে? স্যার আপনারা ওয়াচ করে দেখতে পারেন, ওরা অনেক টাকা এরকম মার্কেট থেকে ফিন বাইক বা অনেক মানুষের থেকে এরকম ভাবে চলছে রিংবাজি করেছে ওরা। তপনবাবুটাকে খুন না স্যার। তোমাদেরকে কি এইটাই প্রথম কাজ না এরকম ধরনের কাজ করাতো? এটা প্রথম ওনার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, তার কারণেই আমরা ফেঁসে গেছি। আর আপনারা যদি তথ্য তুলে ধরতে চান, আমার যে ছোট ব্যাগটা যেটা সিজ করা হয়েছে, কোমরের সাথে যে সাইড ব্যাগটা ছিল, সেই ব্যাগে উনি কত টাকা কার থেকে নিয়েছে ওনারই ছেলে সেটা লিখে সাইন করে দেওয়া হয়েছিল স্যার। ওই ব্যাগের মধ্যেই আছে কাগজ দুটো। এই পুলিশের পোশাক পরে এরকম দুর্নীতি করবে এটা কি করে এলো মাথায়? স্যার দুর্নীতি বলতে জাস্ট পড়েছিলাম, শখ হয়েছিল, এইটুখানি কারণে। দুর্নীতির কোনো ইয়ে নেই স্যার। একটা আইনের পোশাক তুমি পড়তে পারো না স্যার, ওটা আমার ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি স্যার। ওদের সঙ্গে তোমাদের কোনো লেনদেন আছে নাকি তপনের সঙ্গে? আমারই এক ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল, ওই ক্রিপ্টো কারেন্সি টাইপের কিছু, ওই বিটকয়েন চেন ওইসব করে, ওইসবে দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না মে মাস থেকে। এবার আমি ওকে টাকা চাই, ও বলে ধরো আমার দেখো টাকা আসছে না, এই নেই সেই নেই। গত বুধবার দিন ওর বাড়িতে যখন যায়, তখন আমায় বলে এরকম ঘটনা, চলো বৃহস্পতিতে দেখা করি মানুষটার সাথে। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন গিয়ে আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম ডেকে চা ফাঁক সব খাওয়ালো, দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে। দিয়ে এবার লোক জড়ো হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে বা থানায় আসতে। থানায় আসে, তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে।
ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি 1,65,000 টাকা ওদের কাছ থেকে নিয়ে